সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা থেকে আমি তেলাওয়াত করতে আরম্ভ করছি। বেশি সময় কষ্ট দেব না, যেহেতু আমার গলার অবস্থাও ভালো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াত ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, এই আয়াতের তাফসীর স্বয়ং নবীজি করছেন। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলছেন, আমি আল্লাহ আমার দিকে খেয়াল, আসমানটারে আর জমিনটারে, আসমান আর জমিনটারে এইভাবে মিলাইয়া রাখছি। সুবহানাল্লাহ বলা যাবে। আমার নবী পাক বলেন, আসমান যখন পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা ফাঁক, আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলতেছেন আসমান জমিন হলো একসাথে। আমার আল্লাহ পাক আসমানটারে আলাদা করলেন। একটা আসমান থেকে আমার আল্লাহ 6টা আসমান আলাদা করলেন উপর দিকে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ সূর্য বানাইলেন, কিন্তু সূর্যের আলো দেন নাই। চন্দ্র বানাইলেন, কিন্তু চন্দ্রের আলো দেন নাই। তারকা বানাইলেন, কিন্তু তারকার আলো দেন নাই। পৃথিবীর জমিন বানাইলেন, পৃথিবীর জমিনে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ কোনো কিছু আমার আল্লাহ দেয় না। মারহাবা বলা যাবে না? সংক্ষেপ করে বল, যেহেতু গলা ভালো না। আপনি যদি একটা ঘর বানান, এই ঘরের ছাদ হয়ে গেছে, ফিলার হয়ে গেছে, দেওয়াল হয়ে গেছে, ফ্লোর হয়ে গেছে, ঘরের ভিতরে আসবাবপত্র নাই। আসবাবপত্র বলতে খাট নাই, ঘুমাইবার জায়গা নাই, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেন নাই, পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেন নাই, লাইটের ব্যবস্থা করেন নাই, ফ্যানের ব্যবস্থা করেন নাই, ওই ঘরটা তো থাকার উপযোগী হয় নাই। কথা কর না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ জমিনের সাথে আসমানটা লাগিয়েছিল। আমার আল্লাহ জমিনটাকে, আসমানটার জমিনটাকে আমার আল্লাহ আলাদা করে দিয়েছে। আমার আল্লাহ সূর্য বানাইয়া সূর্যকে কোনোদিন পৃথিবীর জমিনে উদিত করে নাই, পৃথিবীর জমিনে আলো লাগাই নাই। আমার আল্লাহ যখন আসমান আলাদা করে নিলেন, আসমানের থেকে একটা আসমান থেকে দ্বিতীয় আসমান আলাদা করলেন, তৃতীয় আসমান আলাদা করলেন, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আলাদা করে নিলেন। আমার আল্লাহ জমিন থেকে আমার আল্লাহ তাহাতাল মা, নিচে পানি ফিট করে দ্বিতীয় জমিনটা আমার আল্লাহ প্রথম জমিন থেকে আলাদা করে নিলেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম জমিন আলাদা করে আমার আল্লাহ অর্ডার করলেন, সূর্যরে পৃথিবীর জমিনের উপরে এবারে তুমি সূর্যের আলো পৌঁছাইতে আরম্ভ করো। আমার নবীজি বলে, একদিন নয়, 2 দিন নয়, সূর্যের আলো পৃথিবীর জমিনে 40,000 বছর পর্যন্ত দিয়েছে। কয় হাজার? মার গর্ভে আপনি ছিলেন, সব হিসাব হলো 40 40 40 40। ওই মাটা যখন আপনাকে ভূমিষ্ঠ করে, এদের হিসাব 40। সুবহানাল্লাহ কইছেন না? কষ্ট নিননি আবার, যে বেটার মানে গলাটা ভাঙ্গার পরে আইসে গেলে খুব কষ্ট করে আইসে। আপনারা যদি সঙ্গ দেন, কিছু আলোচনা করুন। আল্লাহ 40,000 বছর পর্যন্ত জমিনটার ভিতরে আলো লাগাইয়া, জমিনটা ছিল কাদা, জমিনটা শুকাইছে। ওই জমিনটা থেকে আমার আল্লাহ অর্ডার করলেন, আজরাইল, এই জমিন থেকে কিছু মাটি আলাদা করে রাখো। এখন আপনারা যদি কোনো বিল্ডিং বানান, যদি দোতলা করতে চান, ছাদে উঠবার জন্য কোনো সিঁড়ি রাখবেন তো নাকি? কথা কন। আমার আল্লাহ জমিনের সাথে আসমানটা লাগাই ছিল,
জমিন থেকে আসমানটা আলাদা করছে। আলাদা কি দিয়ে করলো? মধ্যখানে আমার আল্লাহ একটা বাতাস ফিট করে দিয়েছে। বাতাস ফিট করে আসমানটা আলাদা করে দিয়েছে। সূর্যের আলো 40,000 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে দিতে আরম্ভ করছে। জমিনটা যখন টনটনা হয়ে গেছে, তখন আমার আল্লাহ প্রথম আসমানের দরজা আমার আল্লাহ এখনো বানায় না। সুবহানাল্লাহ বলবে? দরজা এখনো বানায় না। আমার আল্লাহ বললেন, জমিন রে, পৃথিবীর জমিনে বাতাসের কারণে আমি আল্লাহ যে বাতাস সৃষ্টি করলাম, বাতাস থেকে ঘন কুয়াশার মতো একটা মেঘমালা হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী পাকের জবান মোবারক দ্বারা বলছেন, আমার আল্লাহ অর্ডার করলেন মেঘমালা 40,000 বছর পর্যন্ত কাদা জমিনের উপরে সূর্যের আলো দিয়া জমিনটা আমি শুকাইলাম। এখন মেঘমালা থেকে এই পৃথিবীর জমিনে শুকনা মাটিতে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিতে আরম্ভ করো। এই জন্য আমার আল্লাহ আয়াতের লাস্টটুকু বলছেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে আমি যখন 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিলাম, বৃষ্টির মাধ্যমে কীট পতঙ্গ, পশু পাখি, বীজের দানা, গাছপালা, পর্বত সব কিছু আমার আল্লাহ মেঘের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছে। এখন আপনাকে যদি বুঝতে হয় জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তাটা, এখন সূরা হুদের 69 নম্বর আয়াতে আমি যাচ্ছি। কষ্ট হইতেছে না? وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا। আমার নবীজি বলতেছেন, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসলো, ওনার ছেলেরা সব ইনসান, মুসলমান এখনো নাম হয় নাই। সুবহানাল্লাহ বলুন। জানি ফলাফলের ভাল লাগতো না, কণ্ঠটা তো আমার ভালো নাই, লেগে আমার ফেরা বিরক্ত হইতেছে। হ্যাঁ, হুদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন ইনসান, মুসলমান এখনো নামকরণ করা হয়নি। সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, এখনো মুসলমান নামকরণ করা হয় নাই, ইনসান, মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমারে যে জাতিটা দিলা তাদের কাছে যে আমি ইসলামটা প্রচার করব, তুমি আল্লাহর পরিচয়টা দান করব, আমি ইব্রাহিমকে যে তুমি রিসালাত দিলা, ওই জাতিটারে তুমি মুসলমান বানায় দাও। আমার আল্লাহকে মুসলমান বানাইতাম মানে কি? মানান্ত না নাম রাখতাম? ইব্রাহিম আলাইহিস সালাম কই, ওই জাতিটার নাম তুমি আল্লাহ দিয়ে দাও মুসলিম। আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি যে জাতিটার কাছে তুমি দাওয়াত দিবা, যারাই গ্রহণ করবে তাদের নাম আজ থেকে আমি মুসলিম রাখলাম, কিয়ামত পর্যন্ত ওই জাতিটার নাম হলো মুসলিম। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নামটা রাখছেন মুসলিম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা হুদের 69 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে রয়েছে, সবসময় উনি রোজা রাখত। উনি ইফতারি খাবে, সূর্য যখন ডুবে যাইব তখন ইফতার করবে, অপেক্ষায় বসে রয়েছে। এই সময় ওনার ঘরের ভিতরে 10 জন যুবক, 20 থেকে 25 বছরের যুবক মেহমান ওনার ঘরের ভিতরে আইসা বললেন, আসসালামু আলাইকুম। উনি চিন্তা করলেন, আমার ঘরে তো মেহমান আসছে, আমারে সালাম দিল। উনিও আশ্চর্যিত হয়ে গেলেন। উনি বললেন, ক্বালা সালামুন, আপনাদেরকে সালাম জানালাম, একটু সারিবদ্ধ হয়ে একটু বসে পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। হানিফ ওইটাকে বলা হয়, একটা মাটির গর্ত কইরা যদি কোনো গোস্তকে বোনা করেন মাটির গর্তের ভিতরে, এটাকে আমার আল্লাহর ভাষায় বলে হানিস। সুবহানাল্লাহ বলবেন। উনি তাড়াতাড়ি একটা গরুর বাচ্চা বোনা করে আনছে,
ইতিহাস বলার উদ্দেশ্য নয়। আমি দুইটা জাত বাড়ি করুম আর রাস্তাটা বাড়ি করব। কোন জায়গার রাস্তা? কোরআনে জমিন থেকে আসমানা যাইবার সিঁড়ি আপনারা উঠতে উঠতে যাইতেন আর কি। সুবহানাল্লাহ কইতেন না। উনি একটা গরুর বাচ্চা বোনা করছেন, বোনা করে এনে মেহমানের সামনে দিয়েছেন। মেহমানে ছায়ও না, দরেও না, খায়ও না। আমার নবীজি বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। তখন যদি তাদের এলাকার ভিতরে কোনো গড়ে ডাকাইত দোলাইতো, ওই বাড়িতে খাওয়ান দিলে খাইতো না। আপনাদের এলাকার ভিতরে কোনো ডাকাত যদি আসে, বাদ দিলে খাইবেন কথা খান না, খবর স্বর্ণ দিলেন না, টেকা দিতেন না, মোবাইল দিতেন না, কথা খান না। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের ভিতরে ভয় পাইতে আরম্ভ করলেন। আমি গরুর বাচ্চা বোনা করে এত মহব্বত করে সামনে দিলাম, এর যদি দৌড়েও না, শুয়েও না, খায় না, অন্যদিকে চাই গেছে। আমার আল্লাহ সূরা হুদের 70 নম্বর আয়াতে বলতে আরম্ভ করছে, সুবহানাল্লাহ বলা যাবে। فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً। খিফা মানে অন্তরের ভিতরে ভয় পাইতেছে। এরা তো আসলে সাধারণ মানুষ না, এরা খায়। তখন ওই 10টা যুবক জবান খুলে বলতেছেন, ক্বালু লা তাখাফ, অন্তরের ভিতরে ভয় পাইেন না, আল্লাহ ফাটাইছে আপনার একটা সুসংবাদ দিতাম আর পাশের এলাকাটা উল্টাইয়া গজব দিতাম। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে। উনি বলতেছেন, আমারে কি দিবেন? পুরস্কারটা আমার জন্য কি ফাটাইলো আমার আল্লাহ? তখন ফেরেশতা বুঝে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন, তাহলে পৃথিবীর জমিনের মানুষ না, আল্লাহ যেহেতু আমার জন্য পুরস্কার পাঠাইছে, আবার পার্শ্ববর্তী এলাকার ভিতরে আবার গজব দিবেন, তাহলে পৃথিবীর জমিনের কোনো মানুষ না, আপনারা হলেন ফেরেশতা। এবার 71 নম্বর আয়াত সূরা হুদের। কষ্ট হইতেছে নি? ওয়ামরাআতুহু কাইমাতুন فضحكت فبشرناها। সংবাদটা কি? সমস্ত ফেরেশতা বলতেছে, আপনার পর্দার আড়ালে স্ত্রী আছে, মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ কইতেন। আপনার স্ত্রীর বয়সটা হলো 95 বছর। ওই 95 বছরে আমার আল্লাহ একটা ফোলা দিব। এই কথাটা শুই না বিবি সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতেছে। আমার আল্লাহ হাসির কথাটা আগে কর, কোরআনটা বোঝা বড় কঠিন। কি সন্তানটা দিবে আমার আল্লাহ নামটা কত বড় বলে দিয়েছেন, বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। উনি কথাটা শুনে চিন্তা করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কি আজব, আমার বয়স হলো 95, উনিও বুড়া হয়ে গেছেন, কেমনে কি আজব একটা সংবাদ জানাইলো, বাচ্চা হইবার তো কোনো সম্ভাবনা নাই। একটু চিল্লাইয়া বলা যাবে না আল্লাহু আকবার? قالت يا ويلتى ألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। আমরা মাঝে মধ্যে আরবি হয়ে থাকি, আজীব, আমরা কই কি একটা আজব ঘটনা, ঠিক কিনা করলাম? সমস্ত ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আপনি বুঝি এটা বুঝি মনে করতেছেন একটা আজব ঘটনা। আমার আল্লাহ আপনাদের ফ্যামিলির প্রতি, আপনাদের পরিবারের প্রতি আমার আল্লাহ অশেষ রহমত নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, একটু আমার হাতের দিকে খেয়াল রাখবেন, আমি তো জাত বাইর করুম।
এই পর্যন্ত আমার মনে হয় না নারী এই রানী দিয়ার মানুষ জাতটা কি নামটা কি বুঝে লেছে, জানা আছে কথা কানা। আমার দিকে থাকে, আমাদের নাম যিনি মুসলিম রাখছেন উনি হলো মাঝখানো, নামটা কিটা জোরে রিডে মনে না থাকলে আসরের মধ্যে কেমনি কি কি নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম। এই দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম ফলা ডাইন দিকে ইসমাঈল আলাইহিস সালাম। 13 বছর ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আমার আল্লাহ 10 জন ফেরেশতা পাঠাইয়া ইসহাক আলাইহিস সালামকে দান করছে। সুবহানাল্লাহ বলবে। এই 2 জন থেকে আমার আল্লাহ 2টা জাত কিয়ামত পর্যন্ত রাখিয়া দিবে। মাঝখানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ডানে হলো ইসমাঈল আলাইহিস সালাম, বামে হলো ইসহাক আলাইহিস সালাম। জোরে মারহাবা বলা যাবে? আমার বাবার বন্ধু ইসহাক আলাইহিস সালাম যখন 40 বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার ইসহাককে কানে কানে জানাই দিবি ইসহাককে আমি আল্লাহর নবী বানাইব। জিবরিল আমিন ইসহাক আলাইহিস সালামের কানে কানে বলে দিলেন। সংক্ষেপ করলাম কারণ হলো ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 জন ফেরেশতা যে সংবাদটা দান করলো উনি হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের 40 বছরের সময় আমার আল্লাহ ওনাকে নবুয়তি দিয়া নবী বানাইয়া একটা অর্ডার করে দিলেন, জিবরিল রে আমার ইসহাককে জানিয়ে দিও। নবীও তারে বানিয়ে দিলাম, আর একটা সংবাদ জানাই দিবা সে যেন তাড়াতাড়ি একটা পাত্রী ব্যবস্থা করে বিয়ে শাদীর ব্যবস্থা করে নেয়। সুবহানাল্লাহ। ইসমাঈল বাবা ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর ওহী পাইয়া যখন বিয়ে করলেন, আমার আল্লাহর দরবারে স্বামী স্ত্রী মিলে আল্লাহর দরবারে বিয়ের পর থেকেই দোয়া আরম্ভ করলো, আল্লাহ গো ওগো আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যদি একটা সন্তান দান করে দিতাম। আমার আল্লাহ দেয় না, আমার আল্লাহ দোয়াটা কবুল করে না। ইসহাক আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবীর বন্ধু ইসহাক আলাইহিস সালাম স্বামী স্ত্রী 2 জনে মিলে আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কবুল করে না। আপনার আল্লাহ যদি আপনাকে কোনো কিছু দান করে রে বাবা, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বান্দারা নিদিয়ার জমিনে প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে এশার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে একটা জিনিস চাইতে আরম্ভ করলাম। আমি তোমারে দেই না রে, একটু দেরি করতে আরম্ভ করলাম, যেটা দিব এটা হবে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বন্ধু ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কায়দা করে বাবা মুনাজাত করতে আরম্ভ করলেন, ওগো আল্লাহ, আমি ইসহাককে যে মার গর্ভে তুমি দান করলা, ওই মার 95 বয়স ছিল, আবার সে বন্ধা ছিল, তার গর্ভের ভিতরে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। যে বন্ধা নারীর ঘরে 95 বছরে আমি ইসহাককে আল্লাহ তুমি দান করে দিতে পারো। ওগো আল্লাহ, ওই আল্লাহ তো আমার স্ত্রীর গর্ভে বন্ধা হইলেও সন্তান দিতে পারে, ঠিক না? কায়দা করে আমার আল্লাহর দরবারে যখন দোয়াটা করে দিলেন, আমার আল্লাহ কয় জিবরিল এমন ভাবে দোয়া করে নিল আমি আল্লাহ ফেরত দিতে পারলাম না। ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবে, আমার নবী ইসহাকের কানে কানে জানাই দিবি একটা সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে স্বামী স্ত্রী মিলে দোয়া করলো। জানাই দে কানে কানে যায় বল, একটার জন্য দোয়া করলো আমি আল্লাহ 2টা সন্তান তার স্ত্রীর গর্ভে দান করব। কয়টা? এখন তাফসীরটা আবার মনোযোগ। এই বেটা তুমি ফানি দেও, সংক্ষেপ করতেছি কি লিখে দিকে যাত্রা বের করবার লাগে, এরপরও ঘন্টা খানেক লাগে। আসুন নি আপনারা? হ্যাঁ না না আমার ফানি আছে, কষ্ট নিতেছেন নি? আচ্ছা, এই বছর যে ঠান্ডা, গত বছর এরকম আসিল নি? তারপর এই যে এত বড় কুয়াশা, আবার ঠান্ডাও, এর মধ্যে বাংলাদেশে কোনো জায়গায় বৃষ্টি হইতেছে, কথা কন না?
আচ্ছা এটি কি আষাঢ় মাস, এটা কি শীতকাল না বর্ষাকাল? কথা না। আমরা যেমন বন্দা উল্লা পড়া, আমরা সাথে আল্লাহ করে উল্লা কথা না। ঠিকঠাক কষ্ট হয়েছে। আমরা মনে হয় কোনো সময় আল্লাহর সাথে উল্লা পড়া করি না, কথা কথা করিনি। কিন্তু আমরা যাত্রার খুব দাম আছে, যাত্রা আমি বাইরে করব। আরেকটা রাস্তা টেকা হইলে ঢাকা যাইতে পারেন, টাকা হইলে কিন্তু সিলেট যাইতে পারেন, সৌদি আরবও যাইতে পারেন। পৃথিবীর জমিনের সমস্ত দেশে যাইবার রুট আছে নি? কথা না আছে না? বিমান কিনে রুট ছাড়া চলে না, এমনি চলে। রুট ছাড়া চললে উপায় আছে। ঢাকার থেকে উঠলো একটা, সিলেট থেকে উঠবো আর একটা, সিলেট এয়ারপোর্ট থেকে উঠটা টাস লিখে ফুরে আমরা রিস্কার মতো লাগিয়ে শেষ মশা। কথা হয় না? দেখেন আমার নবীজি কি কইতাছে। আমার আল্লাহ দুইটা সন্তান দান করছে। যখন ইসাক আলাইহিস সালামের স্ত্রী ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, যমজ সন্তান, প্রথম সন্তানটা যে ভূমিষ্ঠ হলো, তাফসীরের ভিতরে আসছে এই ছেলেটার নাম হলো ইস বা ইস্যু। মনে রাখেন এগুলো ইসলাম, এগুলো কোরআন, মনে রাখার দরকার আছে নি? ইস্যু যখন মার ফেট থেকে বাইরেছে, এখন আরোগ্লা বাই ফেটও আসেনি। দ্বিতীয় বাইলে আইতাছে। দ্বিতীয় বাইলে কি করছে? বড় বাইলা যখন বাইরেছে, আগে মাথা বাইর না ফাও বাইর? ফাও। বড় ভাই ইস্যুর যখন মাথা বাড়িতেছে, আর এই বড় ভাই যে আমার আগে মার ফেট থেকে বাড়িয়ে যেতেছে গা, ছোট ভাই ফিসের থেকে বাইয়ের ফাওয়ের গুড়ালির ভিতরে দুই হাত দিয়া তাপা দিয়া দৈরা কো ভাই একসাথে বাড়িয়ে সুবহানাল্লাহ কইতে। আমার নবী কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি জরুরুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বড় ভাইয়ের ফায়ের গুড়ালির ভিতরে তাপা দিয়া দইরা পিছনে ছোট ভাইটা বাইর হইছে বিদায়। যে ফায়ের গুড়ালিতে দইরা রাখে আল্লাহর বাসা হলো ইয়াকুব, এই জন্য ফরের ভাইটার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব মানে হইলো ফায়ের গুড়ালিতে দইরা রেখা যেটাই আসে। ইয়াকুব মানে ফর হইল একটা আরবি ভাষার ৮০টা শব্দ হয়, উসুল। এটা একটা হইলা উসুলে তাফসির, একটা অনার্স ৪ বছর পড়ানি হয় বাংলাদেশে। আর একটা হলো উসুলে তাফসির, এটা হলো ৪০ প্রকার। মারহাবা বলবে? এখানে যদি আপনাকে উসুল বোঝায়, কিছু বুঝবে? এখানে বুঝতেন না, তো সংক্ষেপে বই। কারণ এই চ্যাপ্টার আছে না, এই চ্যাপ্টার বড় দাম। কিন্তু মাঝে মধ্যে এই চ্যাপ্টার মধ্যে এমন কিছু মানুষ বয়, এই চ্যাপ্টার দাম কমাইলা। কথা বলে মসজিদের মিম্বরটার বড় দাম। মিম্বরে বসে বসে এক এক সপ্তাহে এক একটা বিষয়ের উপরে দেখবেন হুজুররা ওয়াজ করে। কথা কয় না? এটা ঠিক আছে, কিন্তু মিম্বর ঠিক আছে, কিন্তু শেয়ারের ভিতরে আইসা যা মন চা তার বলে দিছে। শেয়ারের দাম ঠিক যে না, আমি গুনাহগার নিকৃষ্টরে বসাই দিছি শেয়ারের ভিতরে। আমি যতটুকু কোরআন হাদিস থেকে জানি ততটুকু বলবো, তার বাহিরে বললে উপায় আছে নি? কথা হয় না। এখন তারা কয় ভাই জোরে, ইসহাক আলাইহিস সালাম এলো বামে। ইসহাক আলাইহিস সালামের ২ ছেলে, একজন ইস্যু আর একজন ইয়াকুব আলাইহিস সালাম। শীতটা দূর করে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার বাবার বন্ধুরা, ইসহাক আলাইহিস সালামের ২ ছেলের বাবা ইস্যু বা ইস আমার আল্লাহ তাফসীরের ভিতরে নবী কামলিওয়ালার জবান মুবারক দ্বারা বলে দিলেন, একজনের নাম হলো ইস, আরেকজনের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে বাবা জঙ্গলের ভিতরে যাইয়া জঙ্গলি বকরি উনি বাবা শিকারি করতে আরম্ভ করে। সারা জীবন জঙ্গলি বকরি শিকার করে উনি বাড়িতে বাবা আইনা কাবাব বানাইয়া আব্বারে খাওয়ায়। ইসহাক আলাইহিস সালাম ১০৫ বছরের বৃদ্ধ যখন হয়ে গেলেন, আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের চোখের দৃষ্টি আমার আল্লাহ যখন নিয়ে নিলেন, অন্ধ হয়ে গেলেন। ইসহাক আলাইহিস সালাম বড় ছেলে ইস্যুকে ডাক দিয়ে বলে, ও আমার ইস্যু রে, আমার আল্লাহ চোখের দৃষ্টিটা নিয়ে নিল। আমার মন চায় তুই তো প্রত্যেক দিন জঙ্গলায় যাইয়া জঙ্গলি বকরি তুমি শিকার করো। তুমি যদি জঙ্গলায় যাইয়া একটা জঙ্গলি বকরি শিকার করে আমার জন্য কাবাব বানাইয়া আনতে পারো, তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব। সুবহানাল্লাহ।
আমার বন্ধু বড় ভাই ইসু যখন বাবা জঙ্গলের ভিতরে জঙ্গলি বকরি তালাশ করতে শিকার করার জন্য চলে গেলেন, আর ছোট ভাই হলো ইয়াকুব। মা ডাক দিয়ে বলে, ইয়াকুব রে, তোর বড় ভাই পাহাড় থেকে জঙ্গলি বকরি শিকার করে এনে কাবাব বানাইয়া তোর আব্বা ইসাক আলাইহিস সালামকে যদি খাওয়ায় দেয়, দোয়া লইয়া যাইও রে। ও ইয়াকুব, ঘরের ভিতরে বকরি আছে, তুই ঘরের ভিতরে থেকে একটা বকরি জবাই করবি, কাবাব বানাইবি, তোর আব্বারে খাওয়াইবি, দোয়াটা তুই লইয়া যাইবি। সুবহানাল্লাহ। বুঝছেন নি? ইসাক আলাইহিস সালাম কইছিল আর কি যে আমারে বড় ফলা তুই একটু খাবাব বানায় খাওয়া, জঙ্গলি বকরির খাবাব, আমি তোর লাগে দোয়া করুম। দেখবেন এই রানী দিয়ার জমিনে দুইটা যদি সন্তান থাকে, মা একটারে বালা পায় বেশি, বাপ একটারে বেশি বালা পায়। কথা হয় না? আসলে দুটারে বালা পায় ঠিক ওই, তবে ভালোবাসার ক্ষেত্রে বাপ একটারে বেশি আর মা একটারে বেশি, আর মা সবসময় ছোট ফোলাটারে বেশি। কথা হয় না? ইয়াকুব আলাইহিস সালামের মা ডাক দিয়া কয়, তোর বাইরে যদি জঙ্গলি বকরি না কাবাব বানায় খাওয়াইয়া দোয়া লইয়া জায়গা, তুই দোয়া পাইতে না, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে ছাগল জবা করে কাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইয়া দোয়া লইয়া জিকে। দোয়ার লেগে না জাগার লেখা, দোয়ার লেগে না জাগার লেগে খাইয়া জীবনে আমরা কোনো সময় দোয়ার লেগে খাইতে বসি? আমরা যা করছি সব জাগার লেগে, আমরা যা করি সব জায়গার লেগে, ঘরের লেগে, খালের লেগে, পালঙের লেগে, সুকেশের লেগে। আব্বা ইন্তেকালের পরপরই হই দলিল গুলা হই বাইর করে। কথা খান আল্লাহর কসম, আমি গেছি একটা জানাজাত গেছিলাম, কসম ওই জায়গাতেই করা যায় যেটা নিজের চোখে দেখছি। আমি এক জায়গায় গেছি, জানাজার নামাজের পরে কয়, হুজুর জানাজার নামাজটা পরেই যাবেন গা, একটু ঘরের ভিতরে বসেন। বইছিলাম, 4 বোনের জামাই আছে, 3 ভাই হিসাব আরেন বই গেছে গা, দলিল হই। কথা হয় না? আচ্ছা, দলিল 40 দিন পরে হিসাব করে যেত না। বাপে যে জায়গাটা রাখিয়ে গেছি এটি কার? কথা হয় না? তো এই যেদিন মারা গেছে বা 40 দিনের ভিতরে খাজ্জা করবার কোন দরকার আছে? এর চেয়ে বেকুবি পৃথিবীতে আছে? কথা হয় না? ইয়াকুব আলাইহিস সালাম বাবা ঘরের থেকে একটা বকরি জবাই করছেন, কাবাব বানাইছেন, আব্বারে খাওয়াই দিছে। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়া কয়, তোরে কিন্তু চিনে লইব, কারণ বড় ভাই যে সবসময় একটা জামা পইরা খেত কামারে কাজ কাম করে, ওইটার মাঝে গাম টাম আছে, এটা গাম দেয়, গামের একটা গ্যারান পাইব। তোর বাপে তো ইসাক আলাইহিস সালাম সোহে দেখে না, গ্রামটা ফাইলেও বুঝবো। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম কয়, আমার বড় ভাই যে ইস্যু গারে দি শুনলাম বা অন কি করন, কয় যে বরকিটা সুলাইছ, ছাগলটা সুলাইছ, এটার ফেতে তো ফসম আছে, গারো ফালাই দে। আচ্ছা, কঞ্চন দেখি কোরআনের, এই যে কোরআন থেকে কিচ্ছা কইতেছি, এর চেয়ে মজার আছে? বাতাস লেগে গলাটা নষ্ট হয়ে গেছে গা, দিকেন আনলে বচ্চল লইলে না। কথা না, উনি কইতেছে ইসাক আলাইহিস সালাম কয়, তুমি কেডা খাবাব লিয়ে আইলে আমার লাগিয়া? উনি চিন্তা করতেছে, নাম তখন যে তোরা খাইলে খাদা করে কইতেইব, আপনার ছেলে মিশা কথা কইছে। খেয়াল করেন, ইসহাক আলাইহিস সালাম বকরির কাবাবটা খাইছেন, খাই আমার আল্লাহর দরবার হাতটা উঠায় কয়, আল্লাহ, আমার যে ছেলেটা বকরি জব করে কাবাব বানায় খাওয়াইলো, তারেও তুমি নবী বানাইও, তার বংশধর থেকে 70,000 নবী বানাই দিও। আমিন বলে দোয়াটা শেষ করে কয়, ঠিকই আমি গাড়ির ভিতরে হাত দিয়ে দেখছি লম্বা সুর, আবার গায়ের গ্রান্টও পাইছি, কিন্তু খন্টটা তো লাগে ইয়াকুবের। সুবহানাল্লাহ। দোয়ার পরে কইছে না আগে কইছে? দোয়ার পরে কইছে, বড় ভাই আইছে, আয়া যখন কাবাব জঙ্গলি বকরি ওনার জানে চাইছিল, জঙ্গলি বকরি কাবাব বানিয়ে ইসহাক আলাইহিস সালামের সামনে দিছে। আব্বা, আপনার জন্য তো কাবাব বানিয়ে নিয়ে আসছি। ইসহাক আলাইহিস সালাম কয়বার খামু? ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ইসু বুঝা গেলেন, আম্মা মনে হয় ইয়াকুব রে দিয়া সালাকি কইরা ঘরের বকরি দিয়া কাবাব বানায় আব্বারে খাওয়াইয়া দোয়াটা লই গেছে। ইসু বলতেছে, আমার চোখের সামনে যদি তুই কোনোদিন ফরস, তোর কিন্তু আমি খুন করব। বেজাল লাগছিনি? কাটা কানা লাগছিনি?
আমার বাবার বন্ধু ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বড় ভাইয়ের ডরে বন্ধু লুকিয়ে থাকে, রাত্রে বেলা ঘরের ভিতরে এসে ঘুমায়। ও বন্ধু, তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করলো, একদিন নয়, 2 দিন নয়, দিনের বেলা বড় ভাইয়ের ভয়ে উনি বাবা লুকাইয়া তাকে রাত্রে বেলা ঘরের ভিতরে ঘুমায়। 1 বছর পর্যন্ত যখন এমন করতে আরম্ভ করলেন, ইসহাক আলাইহিস সালামের স্ত্রী মানে ইয়াকুব আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে বলে, স্বামী রে, ঘর থেকে বকরি জবাই করে কাবাব বানাইয়া তোমার ছেলে, ছোট ছেলে ইয়াকুব তোমার খাওয়াইয়া দোয়া নিয়ে গেল। বড় ভাই মনের ভিতরে জিদ নিয়ে বসে গেল, কোন সময় সুযোগ পাইবে তারে মারবে, ধরবে, আঘাত করবে। ও স্বামী, 1 দিন 2 দিন নয়, 1টা বছর চলে গেল, তারে ওই জায়গায় রাখা যাবে না। তারে আমার নানা বাড়ি, আমার যে মামা, আমার যে ভাই আছে লাবান, তার কাছে পাঠিয়ে দেব। ওই বন্ধু রহস্যটা এখনই বাহির হতে আরম্ভ হবে রে বাবা। ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার ইয়াকুবকে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। ও বন্ধু, ইসহাক আলাইহিস সালাম তারে কাছে নিয়ে বলে, আমার ছেলে ইয়াকুব রে, তুমি নানার বাড়িতে রাত্রে বেলা ভেগে ভেগে চলে যাইবা, তোমার বড় ভাই যেন তোমার না দেখে। আমি এখন প্রশ্ন করবো রে বাবা, উনি কি রাত্রে বেলা যায় না দিনের বেলা যায়? কথা হয় না। আমার নবী পাক মেরাজে কি দিনের বেলা গেছিল না রাত্রে? আর জোরে কারণ আছে দিকে জিগাইতেছি। আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। একটু চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? ইয়াকুব আলাইহিস সালাম বাবা ব্যাগ নিলেন না, আসবাবপত্র নিলেন না, কাপড় চোপড় নিলেন না। রাত্রিবেলা বড় ভাইয়ের ভয়ে ভয়ে বাবা নানার বাড়িতে যাইতে আরম্ভ করলো। সারা রাত পর্যন্ত যখন হাঁটলো, শরীরের ভিতরে একটা ক্লান্ত সৃষ্টি হয়ে গেল। ফজরের প্রভাত যখন হতে আরম্ভ হলো, ওনার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল, ওনার ঘুম ঘুম ভাব। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশাহ নবী নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্ধ্যার পর থেকে হাঁটতে হাঁটতে যখন প্রভাত হয়ে যায়, ফজরের সময় হয়ে যায়, ওয়াল ফজরি, ওই সময় আমার আল্লাহ তারে ঘুম পাড়াইয়া দিল রে। ঘুমটা যখন পাড়িয়ে দিল, যে পাথরটার উপরে মাথা রেখে ঘুমাইল, ইয়াকুব আলাইহিস সালামের কানে আমার আল্লাহ একটা শব্দ শুনে দিতে আরম্ভ করলো। যে পাথরটার ভিতরে মাথা রেখে উনি ঘুমাইলেন, ওই পাথরটার ভিতরে মানুষের মতো দপ 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 করে আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের তাফসীর আরম্ভ করেছিলাম বাবা, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের তাফসীর আমি শুরু করলাম। কি শুরুটা করছিলাম দেখি মনে আসেনি? আমার আল্লাহ আসমান আর জমিনটা একসাথে রাইখা দিয়েছিল। কথা কোনা করে আমার আল্লাহ আসমান আর জমিনটা যখন আলাদা করলেন, এক আসমান থেকে 7টা আসমান বানাইলেন, তারপরে দরজা। সুবহানাল্লাহ। তারপরে প্রথম জমিন থেকে আমার আল্লাহ 7টা জমিন বানাইলেন। ওই সময় আমার আল্লাহ জিবরিলকে বলেছিল, আমি যখন 6 দিনে জমিন আর আসমান বানাইয়া এইভাবে স্টপ করে যখন রাখলাম রে, সূর্য উদয় করাইলাম না, চন্দ্র উদয় করাইলাম না, তারকার ঝিলমিলি আমি পৃথিবীর জমিনে দেখাইলাম না, পৃথিবীর জমিনে কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি, মাছ কিছুই আমি সৃষ্টি করলাম না। ও জিবরিল, এই যে 7ম আসমানে একটা দরজা দিলাম, দরজাটা জিবরিল তুমি খুলবা। খুলবার আগে বেহেশতের ভিতরে যাইবা, বেহেশতের ভিতরে থেকে তোমার ডানার উপর একটা পাথর নিবা। সুবহানাল্লাহ। এই পাথরটা নিয়ে 7ম আসমানের দরজা খুলে ঢুকে যাইবা। 6 নম্বর আসমানের দরজা খুলবা, 5 নম্বর আসমান দরজা খুলবা, 4 নম্বর আসমানের দরজা খুলবা। ক্রমান্বয়ে আস্তে আস্তে পৃথিবীর জমিনের আসমানের দরজাটা যখন খুলবা, বরাবর জান্নাতি পাথরটা তুমি জিবরিল নিজের নূরানি ডানায় পৃথিবীর জমিনে রাইখা দিবা। সুবহানাল্লাহ। কি রাখছে? কথা কনা পাথর। ইয়াকুব আলাইহিস সালাম যখন পাথরের ভিতরে মাথা রাখে, দপ 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 করে আওয়াজ করে,
কিরি সারা রাত্র বড় ভাইয়ের ডরে ডরে বেগে বেগে সারা রাত্র হাঁটলাম, দৌড়াইলাম, এখন একটু ঘুমাইব, শরীরের ভিতরে ক্লান্তি। পাথরের ভিতরে মাথা রাখলাম, পাথরের ভিতরে দপ 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 করে আওয়াজ করে। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, যে পাথরের উপরে আমি মাথা রেখে ঘুমিয়ে গেলাম, দপ দপ করে আওয়াজ করে, বুঝলাম না। আমার আল্লাহ কই, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইয়াকুবের কানে কানে একটা সংবাদ জানিয়ে দেয়। জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে নেমে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে ডাক দিয়ে বললেন, জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়াকুব গো, এখন আমার আল্লাহ ওই রহস্যটা বলবে না, ওই যে পাথরের উপরে দপ 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 করে আওয়াজ করে, আমার আল্লাহ রহস্যটা বলবে না। আপনি যখন নানার বাড়িতে যাবেন, নানার বাড়ি থেকে নিজের বাড়িতে আসার সময় আমার আল্লাহ রহস্য বইলা দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়াকুব গো, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই পাথরটাকে একটা চিহ্ন রেখে দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কইতেন না? ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, পাথরটাকে চিহ্ন রাখি কেমনে? ছোট ছোট পাথর রাখছে, বড় পাথরের চতুর্দিকে। মনের ভিতরে আবার চিন্তা আইছে, ছোট পাথর কত মানুষ আইব যাইব, ওটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম তাফসীরের ভিতরে আসছে, কাপড় চোপড় বাড়ি থেকে কিচ্ছু নিছে না, কিন্তু ফহরের ভিতরে তেলের বোতল ছিল। কি এর বোতল? কথা কনা যে বেড়েন ফান খান 2 কিলো পান থাকে, আর যারা ফান না খান 2টা বেরি থাকে। কথা গুসা করতেছে ফতুয়া পরে, যেটা উপমাইটা দিছি আর কি, যেটা জরুরি। এখন তেলের বোতলটা বাইর করছে, বাইর করে তেলটা পাথরের উপর ঢেলে দিল। পাথরের উপরে যদি তেল ঢেলে দিই তাহলে অত তাড়াতাড়ি শুকাইতো না। জোরে জোরে জোরে। উনি গেছে নানা বাড়িতে, নানা বাড়িতে গিয়া নানার যে মামা ছিল যিনি, ওনার নাম হলো লাবান। কন্যা কি? লাবান। গিয়া বলছে, আমার আব্বা বলে দিয়েছে, আম্মা বলে দিয়েছে, আমার যে মামাতো বন্ধু একজন আমার কাছে বিয়ে দিতেন, এখন মাসলাটা আপনাদের উপরে পড়তে পারে। তখন ইয়াকুব আলাইহিস সালামের মামা ডাক দিয়ে বলে, বাগনা, তোমার কাছে দেন মোহর আছে নিদিবার মতো? ওই যাই হোক, একটা ফকরের ভিতরে একটা তেলের বোতল ছিল, এটাও ফাতলে ডাইলে দিয়েছে, খাইলে বোতল। কথা হয় না? এখানে যারা রানী বিয়ের ভিতরে বিয়ে করছেন, দেন মোহর দেওয়া হলো ফরজ। আপনারা কইবেন মোল্লা বাড়িতে একটা ফতোয়া আছে কইছে, আমি কইছি না, আমার আল্লাহ কইছে দিবেন লেগা। মারহাবা কইবেন না? দেন মোহর দেওয়া কি ওয়াজিব, নফল টফল না, ডাইরেক্ট কোন কি ফরজ। তাও দিবেন কোন দিন? বাসর রাইতে যাইবার আগে। কথা হয় না? বাসর রাইতে যাইবার আগে। আপনি কইবেন, হুজুর আপনি দিছেননি? জি, আগে দিয়ে এরপরে ঢুকছি। কেরে? ওই যে কোরআন ফুরে লিছি লিগা। আমরা এখন দেখারে খাজি সাবরে। কথা হয়? আমরা দেখারে খাজি সাবরে দিতাম, খারে বৌরে খারে। আজকে গিয়ে রাত্রে পাও ধরে মাপ চাইতেন। আবার সলু বলা বাচ্চা কাচ্চার সামনে ধরে নাই, কিন্তু দিনও খুঁয়ে দিব। কথা হয় না? লেফের তলে দইরা ঢুকাইবেন, লেফের তলে আগ ঢুকাইবেন, ঢুকাই করবেন, আল্লাহ রাস্তায় মাফ করে দেবো, হুজুরে কইছে। দেন মোহর দেওয়া কি? আর জোরে। পৃথিবীর জমিনে বড় বড় হুজুর হয়ে দিয়েছে না দেন মোহর, কিন্তু আসলে দেওয়া কি? ফরজ তরফ করলে পুরস্কার মনে আছে না? পুরস্কার আছে। আমার তৌফিক 50,000 টাকা আমি দেন মোহর দিতে পারো, 50,000 টাকা দেন মোহর ধার্য করবেন, 10 লাখ না। আপনি দিতেন 20,000, তৌফিক আছে 20,000, 20,000 দিবেন, 5 লাখ না। আমরা তখন চিন্তা করি 5 লাখ টাকা লেখো দেন মোহর, যদি বেড়া আমার মেয়ের সাইরাও দেয় যাতে 5 লাখ লইয়া থাকতে পারে। আমার আল্লাহ কয়, যদি বেড়া সাইরা দেয় 5 লাখ লইয়া তুই চলতে পারতেন। কথা হয় না কেন? এই চিন্তা করে ফইলই তালাকের চিন্তা করে দেন মোহর করে লিছে। আমার কথা রাগ করতেছেন মনে হয়? আর এটা মা আসলা বাবা লেখা কইলাম, সূরা নিসার পুরো তাফসীর এটা। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে? আপনি ইয়াকুব আলাইহিস সালামের মামা কয়, দেন মোহর আসেনি কো নাই? তাহলে 7 বছর আমার ওট রাখতালি করো, দুম্বার রাখতালি করো, সাগর রাখতালি করো।
7 বছর রাক্কারি করলে দেন মোহর পূর্ণ হয়ে যাবে, একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিলাম। ইয়াকুব আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত উনি মামার বাড়িতে দুম্বা রাক্কালি করছে, উট রাক্কালি করছে। 7 বছর পরে না না আমি আপনি আলে বসেন বসেন বস করি। ওনার ফ্যামটা হয়ে আইছে, আমার এই জন্য 5 লাখ টাকা দিলে মাইলাম না, গলার সমস্যা। আর নাইলে আবার গলা ভালো হইলে আপনার মা নন তারবে কথা খানা করে। 7 বছর নানা বাড়িতে খাটছে, মুনিজাটা রেকর্ড। 7 বছর পরে মামা ডাক দিয়া বলে, ভাই না এবার তোমার কাছে আমি বিয়ে দিব, আমার তো 2টা মেয়ে আছে। বড় মেয়ের নাম হলো লাইয়া, নামটা কেন যখন করতেছে কারণ আছে, এখান থেকে জাত বেরিব। আর ছোট বোনটার নাম হলো রাহিল। আমি তোমার 2টা মেয়ের ভিতরে একটা মেয়ের বিয়ে দেব, কোনটা তোমার ইচ্ছা? বিয়ে করতা ইয়াকুব আলাইহিস সালাম কই 2 বোনের ভিতরে ছোট বোনটা সুন্দর বেশি, হিডেনে করুন। কথা হয় সুন্দরের দাম এখনো আছে কিনা? খালা বিটেন কই যাব? কথা কথা খালা কই যাব? উনি বিয়ে দিলেন লাইয়াকে, বড় বোন বড় মেয়েটারে বিয়ে দিলেন। বাসর করে দেখতেছে, হায় হায় মামারে কইছি ছোট বোন দিত, দিছি যে রাত্রে বড় বোনটি বিয়ে করে। উনি বাসর রাত্রে বলেন, মামা আমার লোকের কথা দিয়া কথা রাখতে পারেন নাই আপনি। ছোট বোনটাও কিন্তু সুন্দর, মন চাইছিল হেটারও বিয়ে দেওয়ান লাগবো। ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবান কয়, তাহলে আরো 7 বছর দেন মোহরের জন্য আমার বাড়িতে খামলা দেওয়ান লাগবো। আপনারা আবার কালকার সকালে গিয়ে হুজুর দুঃখ হয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালাম শালীর জন্য প্রস্তাব দিছে, আপনারাও দিলেন না। মুসা আলাইহিস সালাম হওয়ার পরে 2 বোনটি বিয়ে করার না যাই হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না, হারাম হয়ে গেছে মুসা আলাইহিস সালামের সময়। 7 বছর 7 বছর ক বছর হয়েছে? ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই? 12 ভাই। কন্যা কয় ভাই? 10 ভাই মিললে ভালাইছিল কুয়াতে। কয় ভাই? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম। আমি একটা হিসাব দিই, কোরআন থেকে হিসাবটা জানার দরকার আছে। প্রথম স্ত্রীর ঘরে 4টা সন্তান আমার দান করছে। প্রথম স্ত্রীর নাম হলো লাইয়া, রবি, শামউন, লাবি, ইয়াহুদা। যে ইয়াহুদার জাতটা বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে। বাড়িছিনি একজন আপনার কি কষ্ট নিতেছে? এটা একটা ক্লাসের মতো কথা কইতেছি, বলার সমস্যা দিকে নাহলে তো মাহফিলের সিস্টেম আমি জানি নরম আর গরম মিললে না নি। আচ্ছা, উনি চিন্তা করলেন আমার একটা দাসী আছে, এখন আবার এই সিস্টেম নাই, ঘরের বান্দিরে স্বামীর কাছে দিলাম, আগে ছিল। প্রথম স্ত্রী দাসীরে দিয়ে দিলেন, দাসীর করে আমার আল্লাহ আরো 2টা সন্তান দিলেন, হয়েছে 6টা। কন্যা কয়টা হয়েছে? প্রথম স্ত্রীর গর্বে রাহিল, যে প্রথম স্ত্রীর গর্বে ইয়াকুব আলাইহিস সালাম যে বিয়ে করলেন দ্বিতীয় রাহিল, আমার আল্লাহ কোনো সন্তান টন্তান দেয় না, একটু টেস্ট করতেছে, পরীক্ষা করতেছে। আমি আগেই বলেছিলাম, আল্লাহ যদি আপনাকে কোনো কিছু পরীক্ষা করে বারবার চাইতেছেন দেয় না, তে মনে করবেন বড় ধরনের একটা কিছু দিব। আমার বন্ধুরা, বাবার আমার আল্লাহ দরবারে বাবা রাহিল দোয়া করতে আরম্ভ করলো, আল্লাহ গো বড় বোনের গর্বে তুমি 4টা সন্তান দান করলাম, তার দাসীর গর্বে 2টা সন্তান দান করলাম, আমি রাহিলের ঘরে তুমি একটা সন্তান দেও না রে আল্লাহ। আমার বান্দি আমার স্বামী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিলাম, তারও আবার 2টা ছেলে দান করে দিলাম। ওগো আল্লাহ 8টা হয়ে গেল। ওগো আল্লাহ আবার তুমি আমার বড় বোনের ঘর 2টা সন্তান দান করলাম, আমার গর্বে কি সন্তান দিবা না? এইভাবে যেতে যেতে বাবা 9 বছর যখন হয়ে গেল রে বন্ধু, 9 বছর পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল রে, আমার আল্লাহ বলে জিবরাইল পৃথিবীর জমিনে নাইমা যা। আমার ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বললে, আমি রাহিলের গর্বে স্পেশাল বড় ধরনের কিচ্ছু দিব রে। উনি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, দিছেনি বড়টা? সুবহানাল্লাহ। 11টা ফুট হইছে, কয়টা? 12টা এখন হয়েছে না, 12টা বাইতাইলে আর একটা হইব বিনিয়ামিন, হিসাব হইল কোরআনে এডই। মারহাবা বলা যাবে না?
উনি মামারে বললেন, মামা অনেকদিন থাকছি, 7 বছর দেন মোহরের লেগা, আরো 7 বছর দেন মোহরের লেগা, আরো 5 বছর থাকছি, আরো 4 বছর থাকছি। মামা 24 থেকে 26 বছর হয়ে গেছে, আমার বাড়িতে যাইতে মন চায়। বড় ভাইয়ের সাথে সামান্য একটু কথা, বড় ভাই দোয়া লইয়েছে বুগা, এই জন্য আমি একটা ছাগল জব করে কাবাব বানাই আব্বার থেকে দোয়া লইয়ে গেছিলাম গা। আব্বারও আমি দেখতে পাই না, মারেও দেখতে পাই না, বড় ভাইও দেখতে পাই না, আর ফরানরা মানে না, আমার বাড়ির যাইতে মন চায়। ওনার মামা বললেন, তুমি তো এতদিন আমার এখানে, তোমার হাতের ভিতরে একটা রহমত ছিল, তোমার ভিতরে একটা রহমত ছিল, না জানি আমার ছাগলের ফালগুলা 100 থেকে 1000 হতে আরম্ভ হলো, দুম্বার ফালগুলা 100 থেকে 1000 হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমার যতটুকু মন চায় সাথে করে লিয়ে যাও। ইয়াকুব আলাইহিস সালাম কয়, না মামা, এইভাবে আমি নিতে পারতাম না, হয় আপনি দিয়া দেন, না হয় আমার আল্লাহ ফয়সালা করবে। যখন বলছে আল্লাহ ফয়সালা করবে, আমার আল্লাহ কই, জিবরিল আমার ইয়াকুবের কানে কানে যায় বল, আমি আল্লাহ ইয়াকুবরে আল্লাহর নবী বানিয়ে দিলাম। আরেকটা কানে কানে যায় বল, তার মামা লাবানরে যেন বলে, মামা আমি আর 1 বছর থাকবো, দুম্বার গায়ের উপরে যে পশমগুলো আছে সাদা কালো বর্ণ, যদি 1 বছরের ভিতরে কালার হয়, ছাগলগুলা, দুম্বাগুলা, এই ষাঁড়গুলা, এগুলা যদি সাদা কালো চামড়া হয়, সবগুলো আমারে দিয়ে দিবা। মামা চিন্তা করছে, মামা তো ভাইগুলা চিন্তা করছে, 1 বছরে আর কটা জন্ম নিব, আর কয়টা সাদা কালো ধারণ করব। আমার আল্লাহ বলেছিল, জিবরিল রে, ওই ফালটার মধ্যে গিয়ে দাঁড়াইয়া তুই জিবরিল একটা ফু মারিস। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন ফু দিছে, ইয়াকুব আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালামের দেখা দেখি ফুয়াইতে আরম্ভ করছে। এটা হলো ওনার একটা প্রথম মুজিজা। 1 বছরের ভিতরে সমস্ত ছাগল, দুম্বা, বকরি সব সাদা কালো চামড়া হয়ে গেছে। হাজার হাজার বকরি টকরি নিয়ে রওনা দিছে, 11 ফলা, 2 স্ত্রী, দাসী, গোলাম নিয়ে বাড়ির দিকে রওনা। হঠাৎ করে প্রতিবদ্ধী রাস্তায় এসে মনে হয়েছে তেলের বোতলটা দিয়ে পাথরের উপরে ডাইলেট হয়ে গেছিলাম। কথা খায় না, আপনারা মনে আছেনি? এবার মনে আছে 26 বছর পরে, আপনারা এদের আধা ঘন্টা পরে মনে না। কিতা ডাইল লেগেছিল? কি এর বোতল? তেল ফাতরের মধ্যে ডাললে আসলেই জানা, তেল ডাইলে গেছে গা। এই ফাত্তরটার দ্বারা আইসা কয়, ও গোলামরা তাবুগার, এই দপ দপ করে কি আওয়াজ করি, রহস্য না জানি বাজ যেতাম না। আল্লাহ কইছিল না না বাজতে, ফিরে যাবার সময় এই রহস্য আমার কইব। আমার বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, নানা বাড়ি থেকে নিজের বাড়িতে যাইতে আরম্ভ করলাম, পাথরের কাছে এসে দাঁড়াইলাম, রহস্যটা কি? তুমি যদি আমি ইয়াকুবরে জানাই দিতা। আমার আল্লাহ কয়, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই মাজা, আমার ইয়াকুবের কানে কানে যাইয়া বল, ওই পাথরটাকে যে চিহ্ন রেখে গেল, তোল রেখা ডাইলা গেল রে, ওই পাথরটা মধ্যে রেখে যেন আমি আল্লাহর জন্য একটা ঘর বানাইয়া দেয়। জিবরিল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে বলতে আরম্ভ করলেন, বড় খুশি হয়ে গেলেন। ও বন্ধু আমার, আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলো, সুবহানাল্লাযী আসরা। আসরা কথাটা কেন বললাম রে বাবা? আমার আল্লাহ বলে দিয়েছিল, ও জিবরিল রে, ও জিবরিল, আমার ইয়াকুবের কানে কানে যায় বলবি, নিজের বাড়ি থেকে বড় ভাইয়ের ডরে রাত্রে বেলা বাগ্যা নানা বাড়িতে গেছিল। কথা হয় না, কোরআনটা বোঝার বিষয়, একটু বুঝে। এই জিবরিল রে, আমার ইয়াকুব রাত্রে বেলা বড় ভাইয়ের ভয়ে নানার বাড়িতে চলতে আরম্ভ করলো, রাত্রে বেলা ভ্রমণ করলো, রাত্রে বেলা গেল রে। এই জন্য আমি আল্লাহ আসরা থেকে, ইসরা থেকে আমি আল্লাহ ইয়াকুবের নাম রাইখা দিলাম ইসরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা। আসরা ইয়ানি ইসরা, ইয়ানি উরুজ, ইয়ানি মেরাজ। সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আসরা নয়, ইসরা। আল্লাহর ভাষা হলো সুবহানাল্লাযী আসরা। ইসরা, ইসরা মানে বড় ভাইয়ের বয়ে রাত্রে গেছিল নানা বাড়ি। আর আমার নবী গেছিল কোন সময়?
কথা কনা, রাত্রে না দিনও? কিন্তু রাত্রে আমার আল্লাহ ইসরার ভিতরে ঢুকাইছে, ওই আবার ইসরার পরে কইছে লাইলা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সেদে রাত্রে বেলা পরে ভয়ে রাত্রে বেলা ভ্রমণ করছিল নানা বাড়িতে, ইসরা করেছিল, এই জন্য তার নাম হলো ইসরাইল। আর তার যে 11 ফোলা, আরেকটা ফোলা বাড়িতে এলে ওই 12 ফোলা, ওই 12 ফোলারে কয় আমার আল্লাহ বনি, আর ওনার নাম হলো ইসরাইল। মানে হলো ইয়াকুব আলাইহিস সালামের 12 ফোলারে কয় বনি ইসরাইল নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছে। বুঝতেছেন না? রাত্রে গেছিল দেখে বহন করে দিয়েছিল, এই জন্য ওনার নাম ইসরাইল। আর বনি হইল ওনার 12 ফোলা। এখন আমার নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামা থেকে আমার আল্লাহ বোরাকে উড়াইয়া মসজিদুল হারামতে বাইতুল মুকাদ্দাস আনছেন। একটু আমার দিকে তাকায় দেখেন, কথাটা বাইরে যেতেছে গা। আমার আল্লাহ ইচ্ছা করলে কাবাগর থেকে আমার আল্লাহর দিদারে নিতে পারতো না? কথা হয় না? পারতো। আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুরে বাইতুল্লাহ থেকে, মানে মক্কা মুআজ্জামা এরিয়া থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আনছি। কারণ হলো যে ফাত্তরটার ভিতরে ইয়াকুব মাথা রাইখা ঘুমাইছিল, ওই ফাত্তরটার ভিতরে দপদপ দপদপ করে আওয়াজ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার ইসরাফিল আমার ইয়াকুবের কানে কানে জানায় দাও, আমার আল্লাহর ইচ্ছা হইল আওয়াজটা শোনাইতে। ফজরের সময় ফাত্তরটার থেকে আসমানের রাস্তা ফেরেশতারা উঠে কিছু নামে কিছু, ওই ফেরেশতাদের আওয়াজের দবদব আওয়াজ আমি ইয়াকুবের কানে শুনাই দিছি। ওই ফাত্তরটার নাম হলো সাখরা, আরে সাখরা ফাত্তরটার থেকে হলো আসমানের রাস্তা। সুবহানাল্লাহ বলবে? সাখরা ফাত্তরটা বর্তমানে উপরে সোনালী একখান গম্বুজ, যারা মোবাইলে ফেসবুক টেসবুক খবরে দেখছেন, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, উপরে হলো সোনালী কালার একখান গম্বুজ, দেখছেন নি? ঠিক সোনালী কালার গম্বুজের বরাবর নিচে সাখরা পাথরটা এখনো আছে। আমার নবীজি ওই সাখরা পাথর থেকে আসমানের দিকে গিয়েছিলেন, কারণ সাখরা পাথর থেকে হলো আসমানের রুট, রাস্তা। সুবহানাল্লাহ বলবে? যেভাবে বিশ্ব রুট থেকে ঢাকা যাওয়া যায়, আমার আল্লাহ কয় আমি কি রাস্তা ছাড়া কোনো কিছু বানাইছি? সুবহানাল্লাহ বলবেন না? এখন জাত বের করবে, ওয়াজ কিন্তু শেষ। মধ্যে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আছে নি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরার নামটা, জাতের নামটা রাখছে মুসলিম। কেডা রাখছে? ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম ফলা হলো ইসমাইল, এদিকে ডান দিকে আমার দিকে তাকাতে হবে, বাম দিকে হলো ইসহাক, ইসহাকের ছেলে হলো ইয়াকুব, ইয়াকুবের হলো 12 ফোলা, এটারে বলে বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 ফোলা বনি ইসরাইল। সমস্ত পৃথিবীর জমিনের সমস্ত মানুষ বনি ইসরাইল, কিন্তু আমরা না। জাত বাড়ি করতেছি, এটা সৈয়দ না, ভুইয়া না, চৌধুরী না, আমরা বনি ইসরাইল না। মারহাবা বলবেন? আমি চিন্তা করলাম গলাটা যখন বাঙ্গা হই, জাতটা বাড়ি করে দেয়। পৃথিবীর জমিনে আপনাকে যদি কোনো অমুসলিম জিজ্ঞেস করে তোর জাত কিটা, আপনি তো কেমন চৌধুরী, কথা খান, আপনি কেমন আমি ভুইয়া, আমি সৈয়দ, জি না। পৃথিবীর জমিনে জাত তুই দুইটা, মারহাবা কি বলা যাবে? এই হলো ইসমাইল আলাইহিস সালাম, এটা বনি ইসরাইল। 12 দল কিয়ামত পর্যন্ত থাকবো, কিন্তু 12 দলের ভিতরে আমরা না। সুবহানাল্লাহ বলবেন? আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা হুদের 69 থেকে 73 পর্যন্ত, এর তাফসীরের ভিতরে নবী কামলিওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন, হিন্দ একটা প্রদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান, এগুলা সবগুলা নিয়ে হলো হিন্দ। তারপরে ছিল আরেকটা ছিল মুলকে শাম, যেটাকে বলা হতো। এই জায়গার ভিতরে নবী কামলিওয়ালা বলে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে 5 জন লোক ওই এলাকায় জনবসতি করেছেন। সুবহানাল্লাহ, বুঝতেছেন না? বুঝেন না?
ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত কায়নান, কায়নানের ছেলে হলো হামল, এদিকে আসতেছে আমাদের দিকে। হামলের ছেলে হলো নাবেদ, নাবেদ সালামা, সালামার থেকে হামিশা, হামিশার থেকে উদাদ, উদাদের ছেলে আদনান, আদনানের ছেলে মাআদ, নেসার, মুজর, ইলিয়াস, মুদরে, খুজাইমা, কেনানা, নজর, মালিক, ফিহর, গালিব, লুয়াই, কাব, মুররা, কিলাব, কুসাই, আব্দে মানাফ, হাশেম, আব্দুল মুত্তালিফ। আমার নবী কামলিওয়ালার আব্বা খাজা আব্দুল্লাহ আমার নবী কামলিওয়ালা। আমার নবী কামলিওয়ালা বনি ইসরাইল থেকে নয়, আমার নবী কামলিওয়ালা হলো বনি ইসমাইল থেকে। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? উশৃঙ্খল জাতি পৃথিবীর জমিনে হলো বনি ইসরাইল। বনি ইসরাইল থেকে আমরা গুনাহগারও আসি নাই, আমার নবী পাকের তাফসীর করতে হবে। বনি ইসমাইল থেকে আমাদের জানের জান প্রাণের প্রাণ নবীও আসছেন, আমরা গোলামরাও আসছি। চিল্লায়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমরা বনি ইসরাইল নয়, আমরা হলাম বনি ইসমাইল। না, বনি এই শাখাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ফলা, ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় ফলা, ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীর জমিনের জাত কটা? কথা কন্যা কয়টা? একটা বনি ইসরাইল, একটা বনি ইসমাইল। আমরা যারা বাংলার জমিনে আছি, হিন্দের ভিতরে আছি, আমরা হলাম বনি ইসমাইল। আর বনি ইসমাইল থেকে আমাদের নবী ও উম্মত। এখন যদি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেদিন আপনারা জিজ্ঞাসা করে তোর ফাটি কোনটা, আপনি হইবেন বনি ইসমাইল। সুবহানাল্লাহ বলবেন? সংক্ষেপ করে বুঝিয়ে দিলেন, গলার ধারণ ক্ষমতা ভালো না, এই জন্য। জমিন থেকে আসমানের রাস্তা পাইছেন? কথা কানা কেন পাইছেন নি? কোন নয়টা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সবুজ গম্বুজের নিচে পাথরটা থেকে, সোনালী গম্বুজের নিচের পাথরটার নাম হলো সাখরা। ওই পাথরটার থেকে চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বলেছিলাম কইয়াইতেছে কথা কটা কইয়াই বাড়ি তো উনি চিন্তা করতেছে, যতই বড় ভাইয়ের তো দোয়া তো আমি লয়ে গেছি গে, আল্লাহ জি আমার আব্বা যে দোয়াটা করছেন খাবাব খাইয়া কবুল হয়ে গেছে গে, আমার তো আল্লাহ নবী বানাই দিছে। তাহলে বড় ভাই তো আমার খুবই সারত না। এখন গোলামরা কইতাছে, ইয়াকুব আলাইহিস সালাম কয় একজনে 20টা ছাগল লয়ে যা, আর 20টা 200 ছাগি, 20টা ছাগল 200 ছাগি একজনে লয়ে যাইবে বাড়ি উজু। বড় ভাই যদি পায়, যদি কয়গুলা কার, কইবি আপনার গোলাম ইয়াকুবে ফাড়াইছে, ভাই না গোলাম, আসলে তো আপন ভাই, ঠিক কিনা কন্যা কেন? দ্বিতীয় আরেকজন ফাড়াইছে 20টা বেড়া, 200 বেরি। আমি লেখা আনছি কেন? কোরআনের তাফসীর, যদি 1-2টা বেশি কইলাই কথা কন্যা কেন? কারণ আমার তো ভয় আছে, আমি নিকৃষ্ট না ফরমান। কয়েকজনে লইয়া যা, একজন গেছে সামনে ছাগল লইয়া, আরেকজন যাইতেছে পিছে বেড়া লইয়া, কয় একসাথে যাইস না, একটু পরে পরে যাইস। 30টা দুধের উঠনি একজন দিয়ে ফাড়াইছে। তোরারে ফাইলুই বড় ভাই একটু জিজ্ঞেস করে এগুলা খার, কইবি আপনার গোলাম ইয়াকুবের। 10টি সার, সার তো বুঝুনি, দেখা করুন 40টা গাভী একজন দিয়ে ফাড়াইতে, 10টি গাদা, 20টি গাভী, 5 জন দিয়া 5 গ্রুপ পাঠাইছে। আমার বাবারা বড় ভাই ইয়াকুব আলাইহিস সালামের ভাই ডাক দিয়ে বলে, কার দরবারে ছাগল লইয়া যাস রে? কার দরবারে গাদা লইয়া যাস? কার দরবারে উটনি লইয়া যাস? সার লইয়া যাস? ঘোড়া লইয়া যাস? গরু লইয়া যাস? ওই খাদেম গুলা ডাক দিয়ে বলে, আপনার গোলাম ইয়াকুবে পাঠাইছে আপনার জন্য। ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ঈশু ডাক দিয়ে বলে, গোলাম না রে, সে আমার মার পেটের রক্তের ভাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, রানী বিয়ের জমিনে যদি ভাই, আপন ভাই, আপনার বাবা খবরটা শুনে আপনি একটু উড়াইল বাজারের ভিতরে অ্যাক্সিডেন্ট করেছেন, কারোর সাথে মারামারি করেছেন, বড় ভাইয়ের সাগা দিবার সময় না। ঠিক দিয়ে আসতে বসে। ও বন্ধু,
কান্দের ভিতরে শার্টটা নিয়ে বা শার্টটাকে হাতে নিয়ে দৌড়াইতে আরম্ভ করবে। মোটর সাইকেলের সময় নাই, টমটমের সময় নাই, উড়াল বাজারের দিকে দৌড়াইতে আরম্ভ করবে। আমার ভাইটা কি হইল রে? ওইভাবে ইসু দৌড়াইতে আরম্ভ করলো। দৌড়িয়ে দৌড়িয়ে ওই পাথরের কাছে এসে ইয়াকুব আলাইহিস সালামকে জড়াইয়া দইরা বলে, ভাই জীবন থেকে 26টা বছর চলে গেল, সামান্য একটা কাবাব বানাই আব্বারে খাওয়াইয়া তোমার হয়ে গেলি, 1-2 দিন পরে পরে আমি এইগুলা বইলে গেছি রে ভাই। ভাই গোলাম বললি কেন? আয় আয় আয়, কেন দেশের ভিতরে 2 ভাই মিল্লা বাগি জীবনটুকু কাটাইয়া দেব। ওয়ার শেষ, কিচ্ছু বুঝছেননি। এতক্ষণ দিয়ে শীতের মেঝে বই দিছে, কোরআনের তাফসীর শুনছে। তাফসীর শোনাতে লাভটা হয়েছে কি? আমার নবী কামলিওয়ালা কয়, যতক্ষণ তুমি তাফসীর শুনছো, তোমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত দেহের গুনাহগুলা আমি আল্লাহ তোমার শরীর থেকে আলাদা করে ঝুলন্ত অবস্থা রাখছিলাম। না সুবহানাল্লাহ, আসতে হয়েছে কই রাখছি? একটা ফুটকার মতো পৃথিবীর জমিনে যত গুনাহ করছেন দেহের ভিতরে আসেনি, ফেরেশতারা সব গুনাহ টাইনিয়া বেলুন বানাইয়া উফরে ধরে রাখছে। আপনার শৈল্য রাখছে না, যতক্ষণ তাফসীর শুনছেন। এখন এই গুনার বেলুনটা আবার কি তার মাথার তালুর উপরে একটা ছিদ্র আসেনি? নাই, আপনার এটা শক্ত হয়ে গেছে, শুধু বাচ্চারা আছে, ওইটা দিয়ে আবার গুনাটা ঢুকাই দিব। ওখানে কি গুনাটার সাথে করে লুয়ে যাইতেন না যেমনি আছে এমনি থাকতো? কথা কনা যেমনি আছে এমনি থাকতো। আর এটা যে জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আপনারা ঢুইকা গেলেন, জান্নাতের বাগানে কোনো সময় দুর্যোগী ঢুকে নাই। কথা হয় না। যতক্ষণ আপনারা বসে আছেন জান্নাতের বাগানে, ততক্ষণ পর্যন্ত জান্নাতি। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।